সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরোচ্ছে, যথারীতি একটু লেট, একটু ঠান্ডাটা পড়েছে, ওয়েদারটা খুব সুন্দর। ঘড়িতে এখন 5:40 বেজে গেছে। চলো বেরিয়ে পড়ি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ওয়েদারটা। দুজনই রেডি, এখন বেরোবো। এই মর্নিং ওয়াকটা করে শরীর খুব ফিট লাগছে গো। চলো বেরিয়ে পড়ি, যেতে যেতে পরে কথা বলবো। এই মর্নিং ওয়াক করতে করতে না ছোটোবেলার কথা মনে পড়ে, জানো তো। মনে পড়ে আমার বাবা যখন মর্নিং ওয়াক করতেন, তখন আমার জাস্ট বিয়ে হয়েছে। বাবা কতদিন, আমি তখন বিয়ে হওয়ার পর, বিয়ে হয়ে গেছে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে, তখন মেয়ে হবে। তখন বাবা কত বলতেন যে চল একটু মর্নিং ওয়াক করে আসবি, চল একটু মর্নিং ওয়াক করে আসবি। পাড়ার কয়েকটি মেয়ের নামও বলতো যে ওরা করছে, আমি মর্নিং ওয়াকে গিয়ে দেখি ওরাও বেরোচ্ছে, চল। তখন একটা দিনও যায়নি, ভালোই লাগতো না উঠতে। আর এখন মর্নিং ওয়াক না করলে লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় গো, এইজের সঙ্গে সঙ্গে। আর এখন কি হচ্ছে বলো তো, মর্নিং ওয়াক যদি একদিনও না করি, মানে মনে হয় যেন কি একটা করলাম না, এরপরে কি করব, এরম মনে হয়। আর সত্যি গো, শরীরটা অনেক ঝরঝরা, অনেক ফিট লাগে। এইটা আমি মর্নিং ওয়াক তো প্রায় করছি আজ বছর 3 ধরে, কিন্তু ছাদে। আমি দেখছি ছাদে করার থেকে রাস্তায় বেরোনোর একটা আলাদা, এই কথাটা আমার ননদও বলেছে যে তুমি ছাদে করো, ছাদের থেকে রাস্তায় একটু হাঁটবে তাও ভালো, একটা আলাদা। আমি তখন আবার বেরোবো, আবার ড্রেস চেঞ্জ করা। কিন্তু দেখছি না, মানে ঠিক কথায় একদম বলতো সবাই যে রাস্তায় করার একটা আলাদাই অন্যরকম। আমি রাস্তায় যদি 15-20 মিনিটও হাঁটি না, মানে অন্য রকম লাগে। বেড়াতে গেছি যে পুরী, সাতকোশিয়া, এভরিডে মর্নিং ওয়াক করেছি, এভরিডে। মানে ভালোই লাগছে না, ঘুমই ভেঙে যাচ্ছে। আমার হাজব্যান্ড হয়তো বলছে যে থাকবে আজকে আর যে বেরোবো না। আমি বললাম না চলো, আমি রেডি। এই আর কি অবস্থা এখন মর্নিং ওয়াকের। চলো যেতে থাকি আর কথা বলতে থাকি। রাস্তা এখন ফাঁকা বলেই রাস্তায় কথা বলতে পারি, না হলে এই রাস্তায় কথা বলা, বাবা। মর্নিং ওয়াক শেষ, আজকে আর বাজারের কিছু ছিল না, শুধু দুধ নেওয়া। আমি বাড়ি ঢুকবো, ঢুকে এবার ছাদে যাব। ছাদে গিয়ে তোমাদের কাজের প্রগ্রেস দেখাবো, তারপরে এসে রান্না বান্না শুরু করব। চলো দেখতে থাকো। ঘটগুলো ছিল যখন না, খুব ভাল লাগতো, কিন্তু কি বলতো, ছাদে এসে আমার মন খারাপও লাগতো। ওই ফেটে ভেতরের দিকে পড়ে থাকতো, আর কখনো বাইরের দিকেও পড়তো। তখন মনে হতো বাবা ফেটে গেছে। এই একদিকে এখন ভালো হয়েছে, পার্মানেন্ট সলিউশন। চল, সূর্য ঠাকুরকে কি সুন্দর দেখা যাচ্ছে গো, সূর্য ঠাকুরকে। বাবা ঠাকুর দেখাতে পারছি না, আসলে এখানের গ্যাপটা এত ছোট, আমাদের ছাদ আর পাশের ফ্ল্যাটের, এখান দিয়ে ক্যামেরা আমি আনতে পারছি না। ঠিক আছে চলো, জল ভরা আছে, জল দিয়ে তারপর নিচে গিয়ে রান্নাঘরে ঢুকবো। চলো আমার সঙ্গে থেকো। আজকে আমি তোমাদের কাতল মাছের পাতলা ঝোল করে দেখাবো। আজকে আমি এটাই করব। আর আমার কাতল মাছের ঝোল করা মানে জানো তো, 2 রকম মাছ, বড় মাছ, ছোট মাছ। আজকাল মাছ কেউ খেতেই চায় না, অনেকদিন পর মাছ করছি। সরষের তেল দিয়েই করবো।
হাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইভাবে মাছটা রান্না করলে না, মাছ খেলে অনেকের হয় যে বিচ্ছিরি ঠেকুর ওঠে, ভাল লাগে না, একটুও কিচ্ছু হবে না, একদম হালকা ফুলকা। আগে আমার কর্তার মাছগুলো বেশি মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে তুলে নিলাম। খুব কড়াও ভাজিনি, আবার একদম হালকাও না, মোটামুটি। এবার সব মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ভেজে নিই। এবার মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর তেল দেব না, এই তেলের মধ্যেই এবার ফোড়ন দেব। জিরে, সাদা জিরে দিয়ে করব। আর দেবো একটু এলাচ ফাটিয়ে, গরম মশলার মধ্যে শুধু এলাচ। এগুলো একটু ভাজা হোক, সুন্দর জিরের গন্ধ বেরিয়েছিল। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মানে পুড়ে যাবে। এবার তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, আর টমেটো, এগুলো সব দিয়ে দেবো। এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, আর হালকা ফুলকাও হয়। এবার একটা বানিয়ে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলুও দিতে পারতাম, কিন্তু এই কদিন ধরে খুব তরকারি সবজিতে মুখনিতে আলু দিচ্ছি বলে আজকে আর এটাই আলু দিলাম না, বুঝেছ? তোমরা আলুও দিও। আলুটা ভেজে তার মধ্যে এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা ফেলে সব দিয়ে ভালো লাগবে খেতে। আমি এমনি পাতলা ঝোল করবো, খুব একটা বেশি ঝোল করবো না, কিন্তু পাতলা। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এবার দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো। এবার দেবো ধনে জিরে গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। গুঁড়ো মাছটা তো সব দিয়ে এবার একটু ঢেকে দেবো, হোক ভাজা ভাজাও হোক, সিদ্ধও হোক, সব। তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো, হয়ে গেল। এবার ঢেকে দেবো, একটু গ্যাসটা সিম করে দেবো, একটু গ্যাসটা সিম করে দেবো। এবার হোক। দেখো মশলাগুলো সব এরম ভাজা হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম বলে টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার ঝোল দিয়ে দেব, এবার ঝোল দিয়ে দেব। খুব বেশি ঝোল দেবো না, মোটামুটি মাছগুলো যাতে ভালো ভেজে সেই রকমভাবে ঝোল দিয়ে দেবো। আর টমেটোগুলো বেশ সুন্দর রয়েছে। এবার ঝোলটা একটু ফুটুক, একটা উতলান উঠলেই মাছগুলো ছেড়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি ভীষণ গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করি গো, তাহলে কি রান্নাটা ভীষণ সুসিদ্ধ হয়। মানে একটু টাইম নেয় ঠিকই, একটু টাইম কনজিউম, কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। একটু সিম করে ঢেকে সব সময়। এবার যেই ঝোলটা একটু ফুটে ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে ঢেকে রেখে দেবো সিম করে, আর কিচ্ছু দেবো না।
না গরম মশলা গুঁড়ো দেবো, না ধনে পাতা দেবো, এইতেই ব্যাস দারুণ টেস্ট হয়। একবার এইভাবে বানিয়ে খেও। এই যে কোনো মাছ, তবে কাতল মাছগুলো হলেই বেশি ভালো হয়, মানে আষ্টে গন্ধটা থাকে না তো এই মাছের, যার জন্য এই মাছটা এইভাবে করে খেলেই ভালো লাগে, হালকাও হয় আর সুন্দর লাগে। অন্য অন্য মাছে যেমন একটু পেঁয়াজ না দিলে হয় না। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব ছেড়ে দেবো এক এক করে। এই মাছ করলাম দেখবে দুদিনেই শেষ হবে না। এ খাবো না, ও খাবো, ও খাবো না, সে খাবো, এত খাওয়া নিয়ে ঝামেলা না আজকাল। ছোটবেলায় কিন্তু মেয়েদের এরকম ছিল না, জানো না, বড় হচ্ছে। আর মাছ রেখেছিলাম বাটিটা, মধ্যে তেল আছে নাকি। হয়ে গেল আমার কাতল মাছের পাতলা ঝোল, সুন্দর। মাছগুলোকে সব ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এবার গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। এইভাবে বানিয়ে খেও, দেখবে তোমাদেরও খুব ভাল লাগবে, খুব ভাল লাগে। এবার ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা সিম করে দেবো। তারপরে যখন নামাবো তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাবো। আমার মাছের ঝোলের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই, দেখো একদম ফুটে গেছে, ঝোলও মোটামুটি কমে এসছে। এবার অফ করে দেবো, ঢেকে অফ করে দেবো। এবার থাক কিছুক্ষণ, তারপরে বাটিতে ঢাকবো। খায় তো সব একটু একটু ভাত, ঝোল একদম কেউ খেতে চায় না, যার জন্য ঝোল দেওয়ারও এখন আর বেশি ইচ্ছা নেই। সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম মশলা, আদা, জিরা সব কিছুর গন্ধটা মিক্সিং হয়ে এত সুন্দর লাগছে না। একবার করে খেয়ে দেখো। আমার রান্না খতম, এবার ঢেকে অফ করে দেব। দেখো এই রান্না সবাই জানে, সবাই করে, কিন্তু তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাই। এখন এমন হয়ে গেছে না, তোমাদের কিছু না দেখালে ভালো। এই তোমাদের দেখালাম না তো এরকম মনে হয়। গ্যাসে ঢেকে দিই, ঢেকে এবার গ্যাস অফ করে দেবো। রান্না শেষ, এবার স্নানে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। স্নান করে এসে আবার পরে দেখা হচ্ছে। মিস্ত্রিরা চলে আসে না, এরপরে ব্যস্ততা লেগে যায়। মিস্ত্রিরা 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে পড়ে। এরপরে ওরা আসলে পরে আর তখন কি বলো তো, স্নানে যাওয়া যায় না। ওপর নিচ করতে থাকে তো সারাক্ষণ, তখন আর স্নানে যাওয়া যায় না। সেই জন্য মিস্ত্রিরা আসার আগেই আমি স্নানটা সেরে নিই। ঘরদোর সব গুছানো কমপ্লিট। মর্নিং ওয়াক থেকে এসেই আগে ঘরদোরটা গুছাই, মানে ছাদের থেকে ঘুরে এসে আগে বিছানাটা গুছাই, তখন আর তোমাদের দেখাই না। তাড়াতাড়ি হবে না তাহলে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আমার জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখো, খেতে দুর্দান্ত ভালো হয়। একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, একদম রিচ না, তোমার মনেই হবে না যে মাছের ঝোল দিয়ে ভাত খেলে, একটা ঢেকুরও উঠবে না। করে খেও একবার। বাড়ির কাজ হওয়াতে ঝুম্পারও খুব অসুবিধা হচ্ছে গো। কলপারে গিয়েও আসলে বাসন মাঝে ছড়িয়ে ছিটিয়ে, আমার তো এই সিস্টেমটাই না, এই সিস্টেমটা তো করে অভ্যস্ত না। এখানে বেসিনে বাসন মাজতে 2-3 দিন ঝুম্পারও কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ সেটাই, যে আর যেভাবে অভ্যাস হয়ে গেছে না করে করে। ঝুম্পা আবার আসবে না, বুধ বৃহস্পতি 2 দিন ছুটি। আমার যে কি হবে, আসলে সকালটা কি ঝুম্পা এসে সব পরিষ্কার করে রেডি করে দিয়ে যায়, বিকেলবেলা আমি শুধু ডান্ডা চালাই। আর ঝুম্পা না আসলে তখন আমার ডান্ডা হাতেই দাঁড়িয়ে থাকতে হবে, একবার সকালে, একবার দুপুরে, একবার বিকালে। এই ঝুম্পা কাজ করে যাওয়া পর্যন্ত আমার চলে ব্যস্ততা। ঝুম্পা আজকে বাসন মাজছে ওপরে। ঝুম্পা ঘর মুছছে।
ঝুম্পার কাজ শেষ হবে, আমারও রেস্ট। ঝুম্পা যতক্ষণ থাকে ততক্ষণ আমিও কাজে ব্যস্ত থাকি। আমি ঝাড়তে থাকি, ঝুম্পা মুছতে থাকে। এই জানলাটা আজকে পরিষ্কার ঝুম্পা? যাই হোক, এইদিকে আর কাজ নেই তো এখন, সেই হিসাবে পরিষ্কার। তুমি তাও ন্যাকড়াটা ধুয়ে নিও, কাপড়টা ধুয়ে নিও। ঝুম্পার সকালবেলা এত সুন্দর পরিষ্কার করে মুছে দিয়ে যায়, এবার সন্ধেবেলায় আমি একবার একটু ডান্ডা ভিজিয়ে নিয়ে মুছে নিই, মোটামুটি পরিষ্কার হয়ে যায় লাইজল দিয়ে। তার জন্য তাও ঝুম্পা এসে চারদিক থেকে এত ধুলো বের করে, ওপর নিচ হয় না, চটি পরে পরে হাঁটি। চারদিক খুঁজে 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 পরিষ্কার করে। হ্যাঁ একদম বাইরেটা। এই জবা গাছটা এনেছি ঝুম্পা, ন্যাকড়া ট্যাকড়া যেন না লাগে। হ্যাঁ ভাল লাগছে না? এই জবা গাছটা এনেছি, এখন যদি ভালো জবা হয় তো ভালো, দেখো কিরম হয়। টপটা সুন্দর হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঝুম্পার খুব পছন্দ হয়েছে টপটা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ভিডিওর সঙ্গে।